নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আর গতকালের মতো আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ। সকাল থেকে রিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর আমার তো একদম বাচ্চাবেলার অভ্যাস সকালবেলায় স্নান করে পুজো সারা, নাহলে আমি কিছু খাই না। বেশি ফুল তুলবো না, পুজোর মতো কিছুটা নিয়ে নেব। এখানে কিছুটা গাঁদা ফুল তুলেছি, ওই দূরে সেখানে জবা ফুলের গাছ আছে, কিছুটা জবা ফুল তুলে নেব। আর আমি এখন যেইখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগছে। এতটা সুন্দর প্রকৃতির পরিবেশ, দেখলে মন ভরে যাবে। সুন্দর হাওয়া চলছে, তার সাথেই আছে মেঘের গুড়গুড় গর্জন এবং সবুজে সবুজে ভরা চারিদিকটা। খুব ভালো লাগছে দেখতে। আজকে এখানে এসে কিন্তু আমার মনটা খুব ভরে গেছে। প্রচুর জবা ফুল হয়েছে। কিছুটা হলুদ, কিছুটা সবুজ। হ্যাঁ, কিছু কিছু জমিতে এখনো ধান ফলেনি, সেই জন্য সবুজ লাগছে। ফুল তোলা হয়ে গেছে, এইবার বাড়ি চলে যাই। বাবু যদি কাঁদে, উঠে তো আমাকেই আগে খোঁজে, মা নিলে চুপ করে যায়, কিন্তু আমাকেও তো দরকার বাবুর, সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। গাল থেকে হাত সরাও, হাত সরাও। হাত সরাও আগে। There was an old mango tree there in a farmer's garden. It was very old, so it stopped bearing fruit. It only gives shelter. Give shelters. Give shelters. Give shelters. Give shelters. উচ্চারণ ভালো করে করো। Give shelters To the sparrow, butterflies, and sparrows. sparrows. হ্যাঁ, আগে ভালো করে দেখো, ওদিকে দেখো। Sparrows. ভুল পড়ছো, উচ্চারণ ভুল হচ্ছে। The tree was completely easily to the cut down the. আর খাওনি না, ভালো লাগে না। কেন? ভালো লাগে না জানো, খেয়ে নিয়ে পড়তে হয়। আরে ভালো লাগে না। So যাই হোক, অল্প যতটা পারবে খাও না, খেয়ে পড়বে, ঠিক আছে? বুঝতে পেরেছো? শোনো কি বলি, আগে খেয়ে নাও, তারপর বলো, ঠিক আছে? খেয়ে নাও যতটা পারবে। সুন্দর লাগছে। হেবি সুন্দর। এই একটা মাছ হবে 2.5 কিলো 3 কিলো, এগুলো বড় বড় হবে। রান্না করতে বসে গিয়েছি, আর মা বাবুকে ঘুম পাড়াচ্ছে। বৃষ্টিটা মাঝে মাঝে ভালোই হচ্ছে। আজকে রান্না হবে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, সাথে আছে কলমি শাক ভাজা এবং বেগুন ভাজা। প্রথমে মাছটা ভেজে নেব, তার আগে লবণ হলুদ মাখিয়ে নেব। মা, বাবু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, বাবুকে তোলাই দিয়ে এসেছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। তোমার কিছু বাঁচাবে সব লাল লাল করে ভেজে নিয়েছে, কেননা আমাদের বাড়িতে লাল লাল করে না মাছ ভাজলে খেতে যায় না। আর আপনাদের দাদাভাই একটু হালকা ভাজা পছন্দ করে, মাছটা একটু নরম থাকলে ঝোলের মধ্যে খেতে ভালো লাগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওয়েদার ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে প্রবল বৃষ্টি হচ্ছে, আবার কখনো মেঘলা করে আছে, আবার কখনো প্রখর সূর্যের তাপ। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিই। খিদে পেয়েছে তোমার? মাকে ডাকবো? মাকে ডাকবো? বলো, দেখো তো বাবু কি করছে, ডাকবো? ডাকবো মাকে? খালি হাসছে। ওই দেখো, ওই দেখো। কলমি শাকটাও ভেজে নেবো, সবই করে রাখছি, মা খালি ঝোলটা বানাবে। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। যে কোনো শাক আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, সেই জন্য শাক যখন রান্না হয় অনেকটা পরিমাণ করে রান্না করতে হয়। শুকনো লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বা রসুন থেঁতো করা দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার মা ঝোলটা বানিয়ে নেবে। প্রথমে জিরের ফোড়ন দিয়ে দেওয়া, এরপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ টমেটো কুচি। স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়। জগন্নাথ পুজো হচ্ছে, তার মধ্যে আবার কিন্তু ওয়েদারটাও খায়, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, মানে পুজোগুলো প্রত্যেক পুজোয় মাটি হয়ে যাচ্ছে। যেমন দুর্গা পুজোতেও বৃষ্টি হয়েছে, অষ্টমীর দিন না? হ্যাঁ অষ্টমীর রাত্রেবেলা পুজোটা তখন ছিল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এখন কিন্তু প্রত্যেক মাসই হলো বর্ষাকাল, 12 মাস। শীতকালেও যখন তখন বৃষ্টি চলে আসছে। আর অনেকেই কমেন্ট করে বলেন যে আপনারা কোন জায়গায় থাকেন, খালি বৃষ্টি হয়? সত্যি আমাদের এখানে বৃষ্টি হয়, নাহলে আমরা বৃষ্টির সিন নিয়ে ছাড়বো কী করে, তাই তো? এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমাদের বাড়িতে বাচ্চা বলতে এখন শুধু খেয়া বলতে রাঁধেছে, কোয়েল রাঁধেছে, ফুলকপির তরকারি খুব খায়। আর আমাদেরকে অডিও কলে কথা বলতে চায় না, খালি ভিডিও কল করো, ভিডিও কল করো। জিজ্ঞাসা করা হয় যে কী খাচ্ছে, ওরা আমি মাংস মুড়ি মাখতে চাই। বলা হয় যে কী খেয়েছে, বলবে মাংস মুড়ি খেয়েছি। মানে ওরা এখানের অভ্যাসটা রয়ে গেছে। আর আমরা যখন ভিডিও কল করি, ও টেন্ট হাউসের ভেতরে ঢুকে কথা বলে, আর ভালো লাগে। হ্যাঁ সবাই ফোন নেয়, দাদু কোথায়, দিদা কোথায়, দিদি কোথায়, ভাই কোথায়। ভাইকে দেখলে তো খুব খুশি হয়, আবার খুব ভালো মেয়েটা।
মশলা তৈরি। এবার ফুলকপি আলু ভেজে রাখা বাগানটা এতদিন করে ফেলতাম। ঝোল ফুটে গেছে, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এক চামচ সবজি মশলা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বাবু এখনো ঘুমাচ্ছে, আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর মা এখানে খেতে দিচ্ছে আমাদের সবাইকে। কুঁদরি ভাজা, শাক ভাজা, আর বেগুন ভাজা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, সব কিছু নিয়েই বসে গেছি। আর ঝোলটা আগে টেস্ট করে দেখবো কেমন সুন্দর হয়েছে, কারণ এই প্রথমবার আমাদের বাড়িতে ফুলকপি এসেছে। ঝোলটা মাখিয়ে রাখো, কি সুন্দর হয়েছে দেখো। ফুলকপি আলু ঝোল আজকে আরো হেভি হয়েছে, মাছ আছে বলে আরো বেশি ভালো লাগছে। কেমন লাগছে না? খাই নাকি? খাও কেমন সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে একদিন মা খিচুড়ি করা হবে। শীতটা পড়ুক না। শীত করার আগে খিচুড়ি ভক্ত আমি, বাবা। চিকেন দিয়ে খিচুড়ি, চিকেন খিচুড়ি হয়তো ওটাই ভালো লাগবে। হেবি সুন্দর খেতে। কি গো, খুব ভালো আছে, রান্নাও ভালো আছে। রয়েছে? ফার্স্ট ক্লাস।